এটাকে আমাদের অপরাধ গেল। আমাদের অভিভাবক, আমাদের পিতৃতুল্য, আমাদের ডিরেক্টর মহোদয়, উনি আমাদের বটগাছ। আমরা আমাদের বটগাছের কাছে গিয়ে বলেছি, স্যার আমাদের ট্রিটমেন্টগুলো হচ্ছে না, আল্লাহর রাস্তে করে, নইলে স্যার আমাদের বেঁচে থাকার দরকার নাই, আমাদের এই জীবন রেখে আমরা কি করব, আমরা তো মৃতই। এটা আমরা বলেছি, এটাকে আমাদের অপরাধ গেল। এই অপরাধের না হইলেও স্যাররা আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, স্যাররা বলেছেন ঠিক আছে বাবা, এটা নিয়ে আমরা কথা বলছি, এটা নিয়ে আমরা কথা বলে সমাধান করব। ওকে ফাইন, আমরাও ভাই ভাই মিলে সবকিছু সমাধান হয়েছে এবং কতিপয় যে ভাইয়েরা অসুস্থ হয়েছিল তাদেরকে আমরা হাসপাতালে নিয়েছি। এটা নিয়ে কিন্তু আর বড় কিছু হয় নাই, আপনারাও জানেন, নইলে আপনারা আসতেন, খবর পেতেন। আচ্ছা, আজকে কি হলো, কালকের এই ঘটনার সূত্র ধরে আজকে কিন্তু হাসপাতাল খোলা। এই হাসপাতাল খোলার পরে সকালবেলা যারা এখানের ওপিডি বেসের পেশেন্ট, এদের সাথে একটা কোন্দল করে হাসপাতালের স্টাফ এবং যারা আউটসোর্সিং এর, আমি আবারও নাম উল্লেখ করছি, আউটসোর্সিং, দেয়ার আর লট অফ স্টাফ দেয়ার হু আর দ্য আউটসোর্সিং, দেয়ার ক্যাম ফ্রম আউটসোর্সিং। তারা আউটসোর্সিং এর লোকেরা আসে, বিভিন্ন পেশেন্টের কাছে টাকা নেয়, বিভিন্নভাবে টাকা যখন তারা নিতে পারছিল না, এটাতে যখন আমরা একটা বাধাগ্রস্ত করি, এই জন্য তারা দীর্ঘদিন থেকে আমাদের উপরে ক্ষিপ্ত। এই ক্ষিপ্ততার জেদ ধরে তারা একটা ইস্যু করে। হয়তোবা সে তার দিক থেকে এটা না জানানোর কারণে আমাদের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ড হয়ে যায়। এক পর্যায়ে বিতর্কিতভাবে একটা দুই পক্ষের ভিতরে একটা বিতর্ক লেগে যাওয়ার পরে আমাদের জুলাই ফাউন্ডেশনের সহকারী যারা আছে বা তারাও আমাদের সাথে রাজপথে আন্দোলনে ছিল, তারা আসে, আসার পরে কালকে রাত থেকে এই পর্যন্ত বিভিন্নভাবে এগুলো চলতেছে যে আমাদেরকে ডিরেক্টর কেন, সে আমাদের প্রশ্নের উত্তরটা না দিয়ে সে কেন চলে গেল, এটা হলো আমাদের এই আন্দোলনকারীদের প্রশ্ন। সে তো বলবে এটা কি স্বাস্থ্য উপদেষ্টার ঘাটতি, নাকি স্বাস্থ্য সচিবের ঘাটতি, নাকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওনার ঘাটতি? ঘাটতিটা কার? ডিরেক্টর যে আসে নাই তাকে কি কোনো পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি না আসেন বা এরকম কিছু? ডিরেক্টরকে যদি বলা হয় তাহলে তাকে উপরের মহল থেকে বলা হবে। সে স্বাস্থ্য অধিদপ্তরে কাজ করতেছে, অধিদপ্তরের আন্ডারে। দুই পক্ষের কোনো আমরা আহতরা কেউ বলি নাই তাকে আসা না আসার জন্য। আমরা তাকে আমন্ত্রণ জানাইছি আমাদের বিভিন্নভাবে যে সে আসুক। আজকে তো হাসপাতালই খোলা ছিল, সে আসুক ভাই, আজকে তো হাসপাতালই, সে আসে নাই তার ব্যক্তিগত কারণে হয়তো সে বলেছিল না, এটা এইভাবে না, সে আসুক, এটা আমরা বলছি। সে আমাদের সাথে কথা বলুক যে আমাদের এই যে আন্দোলনটা বা আমাদের এই চিকিৎসাটা চাওয়ার কি। স্টাফ বা চিকিৎসক বলতেছে যে তারা নিরাপদ না, নিরাপদ কর্মপরিবেশ পাচ্ছে না, এই জন্য তারা এখানে আন্দোলনে গেছে বা কর্মবিরতি। এখানে তো কাউকে উত্তর আমি দেই আপনাকে। আপনি বলেন, আজকে জুলাই গণ অভ্যুত্থানের 10 মাস পেরিয়ে যাচ্ছে, এই 10 মাসে আপনারা কি এরকম অপ্রীতিকর কোনো ঘটনা কোথাও থেকে পেয়েছেন যে নিরাপদ না হাসপাতালে? গতকালকে একটা ঘটনা ঘটেছে। এই যে গতকালকে ঘটেছে, কিভাবে ঘটেছে তাহলে দেখেন তার ঘটনা। কিছু এই যে কেন বলি, কেন এটা হয়েছে, যে সকল আহত ভাইয়েরা সুচিকিৎসা পাচ্ছে না, বারবার ডক্টরের কাছে, যেমন আমি নিজে আপনাকে প্রমাণ দেখাতে পারবো ভিডিও ফুটেজ সহ, আমাদের এই নিটোরের ডিরেক্টর মহোদয়, আমার চিকিৎসা বাংলাদেশে নাই, তারপরেও তারা আমাকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে ঘুরাইছে। বাংলাদেশের একমাত্র জায়গায় চিকিৎসা হয়, নিজের টাকায় আমি চিকিৎসা করিয়েছি ভাই, বিশ্বাস করেন। আমার 15 তারিখে, গত মাসের 15 তারিখে আমাকে প্ল্যান দেয়, আমাকে ঘুরাইছে, তাহলে আমি কি করতাম? আমি নিজে গলায় ধরে দিতাম, তারপরেও দেই নাই শিক্ষিত মানুষ হিসেবে। এখন যেই ভাইরা এরকম ট্রমায়, তারা কার কাছে গিয়েছে? তারা তাদের অভিভাবকের কাছে গিয়েছে। তাদের অভিভাবককে আমরা আরো জানতে পেরেছি এখানে গতকালকে জুলাই আহতরা প্রতিষ্ঠানটির পরিচালককে অবরুদ্ধ করে রাখে এবং এরই প্রতিবাদে কিন্তু আজকে চিকিৎসকরা সকলে সকাল থেকে, অর্থাৎ আজকে বুধবার সকাল থেকে তারা চিকিৎসা কার্যক্রম অন্যান্য সেবা বন্ধ রেখেই কিন্তু অবস্থান করছিলেন। সেই সুবাদেই কিন্তু এখানে আমরা দেখছি যে পুলিশ, কোস্টগার্ড এবং সেনাবাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে আছেন। আমরা দেখছি যে ইনস্টিটিউটের যে মূল গেট সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং সেই সাথে কিন্তু বাইরে যারা সেবা নিতে এসেছেন তারা অপেক্ষা করছেন এবং ভিতরে যারা বের হওয়ার চেষ্টা করছেন তারাও কিন্তু বের হতে পারছেন না, তারাও কিন্তু সেখানে আটকা পড়েছেন। আরেকটা বিষয় জানায় রাখি, ভিতরে আমরা দেখছি যে সতর্ক অবস্থানে কিন্তু নিয়েছেন পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর সদস্যদেরও এখানে দেখা গেছে। সেই সাথে কিন্তু কোস্টগার্ডের যারা সদস্য আছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। এখন পর্যন্ত বিষয়টির কোনো সমাধান না আসায় মূল গেট যেটি ইনস্টিটিউটের সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং এখানে কিন্তু অনেক ভিড় আমরা লক্ষ্য করছি। সেই সাথে কোস্টগার্ডের সদস্যরা কিন্তু গেটের ওপারেই আছেন, তারা তাদের মতো করেই আছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সর্বশেষ অবস্থা আগারগাঁও থেকে সরাসরি।